নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমঃস্তুতে। বেশ অনেক দিন থেকেই ভেবে রেখেছিলাম মেয়ের যখন হাতে খড়ি বা বিদ্যারম্ভ হবে সেই যে স্লেট পেন্সিলটা সেটাকে একটু আঁকিবুকি করে সাজিয়ে তুলব। অঙ্কন কলাকুশলীতে পারদর্শী কিন্তু একদম নই আমি। ওই যে মেয়ের মা হিসেবে যতটা স্নেহ ভালোবাসা দিয়ে সুন্দর করে তোলা যায় সেটাই করেছি। তোমরাই বলো কিন্তু শেষ পর্যন্ত ঠিক কেমন হয়েছে। খুব ইচ্ছে ছিল মেয়ের বিদ্যারম্ভটা বাড়িতে মায়ের পুজো আরাধনা করেই সম্পূর্ণ করব। কিন্তু ওই যে সবটাই তো মায়ের ইচ্ছে, পরিবারের আনন্দ অসুচ পড়ে যাওয়ার কারণে পুজো করে উঠতে পারবো না। মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর এই পাশে মেয়ে কিন্তু 3 বছরের গণ্ডি পেরিয়ে স্কুলে যাওয়াও শুরু করে দিয়েছে। পড়া শুরু হলেও লেখাটা কিন্তু এখনো বাকি রয়েছে হাতে খড়ির জন্য। তাই এই বছর কিন্তু হাতে খড়িটা দিতেই হতো। তাই ঠিক করি স্কুলের পুজোতেই এই শুভ কাজটা সেরে নেব। সেই মতোই সমস্ত জোগাড় যন্ত্র। দিনটি ছিল 2025 3 ফেব্রুয়ারি। এবছর 2 দিন পঞ্চমী তিথি পড়লেও মেয়ের স্কুলে কিন্তু দ্বিতীয় দিন পুজো হয়েছিল। ভোর 5:30টায় উঠে স্নান করে নিজে তৈরি হয়ে চলে গেছিলাম বাজারে। ঘরের কিছু এনে রাখতে পারবো না, তাই সবটাই কিন্তু আমাকে সেই দিনই সকালে করতে হয়েছিল। আগের দিন কিছুই গুছিয়ে উঠতে পারিনি। তো 5 রকম মিষ্টি ফুল ফল নিয়ে বাড়িতে চলে এসেছি। এসে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে কাঁচা হলুদ আমের মুকুল নিমপাতা বেটে গায়ে মাখিয়ে স্নান করে দিয়েছি। ওই যে ছোট থেকে দেখে এসেছি মায়েরা সরস্বতী পূজায় এমনটাই করতো। এই যে মামের দেওয়া লাল টুকটুকে হলুদ শাড়ি আর সবটা সাজানোর জিনিস আমি কিন্তু গুছিয়ে রেখেছি। এতটুকু বাচ্চা মেয়েকে শাড়ি পরানো কি যে ঝক্কির ব্যাপার। তবে কি জানো তো, এখন এই শাড়িগুলো কিন্তু একদম রেডিমেড। দেখো কি সুন্দর সেই স্কার্টের মতো করা আছে আর আঁচলটা ছাড়া আছে, পরাতে কিন্তু একদমই ঝক্কি হয় না। মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেছে তো সেই জন্য একটুখানি কিন্তু ওর ঘুম ঘুম পাচ্ছিল। আর তারপরে না খেয়ে পুরো ব্যাপারটা করতে হবে ওর কাছে তো একদমই অজানা। কিন্তু এই বছর একটা কি ভালো হয়েছিল বলো তো, দ্বিতীয় দিন যে পুজো তিথিটা পড়েছিল সেটা কিন্তু খুব সকাল সকাল পড়েছিল। তো সেই জন্য খুব একটা অসুবিধে কিন্তু হয়নি। তো চলো মেয়েকে একটু রেডি করে নিই। তারপরে তো বুঝতেই পারছো মেয়ে সাজতে গুজতে তো এমনিতেই ভালোবাসে। মাকে যখন সাজতে দেখেছে ওরও তো ইচ্ছে হচ্ছে মা আমাকে লাল টিপ পরিয়ে দাও, মা আমাকে এটা পরিয়ে দাও। আর এই যে চুলটা একদমই ভেজা, তো এই চুলে তো না বাঁধতে পারবো না ক্লিপ লাগাতে পারবো, সেই জন্য চুলটা কিন্তু একটু শুকিয়ে নিয়েছি। এই যে দেখো আমার হলুদ পাখি, আমার মিষ্টি সোনা আমাকে, এই দেখো কেমন লাগছে তোমরাই বলো। এই যে সব কিছু নিয়ে এরপর কিন্তু মা মেয়ে একদম রেডি হয়ে রিক্সা করে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। মেয়ের স্কুলটা একদমই কাছে, খুব একটা দূরে নেই, কিন্তু ওই যে পুজো সামগ্রী কিছু কিছু ছিল বলে রিক্সা করে আর কি যেতে হয়েছে। আর শাড়ি পরেও সেভাবে হাঁটতেও পারবে না, তো সে কারণেই দেখো এসেই দেখছি কিন্তু এখানে আরতি শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই এসেছিলাম পুজো শুরু হওয়ার আগের মুহূর্তে। লাল পাড়ের হলুদ শাড়ি, মন্ত্র উচ্চারণ পুষ্পাঞ্জলি, পুরোহিতের হস্তছোঁয়ায় কালো স্লেটে সাদা অক্ষর, শুভারম্ভ হাতে খড়ি।
এই যে সবটা খুব ভালো ভালো হয়ে গেল মায়ের আশীর্বাদে, সবার আশীর্বাদে। তোমরাও বড়রা যারা দেখছো অনেক অনেক আশীর্বাদ করো মেয়েকে, যাতে ও লেখাপড়া করে সবটা ভালো ভালো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে একটাই আশা বা প্রার্থনা, যেন মা এর পরের বছর ভালো ভালোই আমার ঘরে আসে, যেন মাকে ঘরের আমি আরাধনা করতে পারি, এটাই প্রার্থনা। তো এই যে মেয়ে একটু এবার সবার সাথে খেলাধুলো করে প্রসাদ নিয়ে আমরা কিন্তু একটু ফটো তুলে সবাই মিলে বাড়ি চলে এসেছিলাম। তো এই যে এইটাই ছিল আমার মেয়ের বলো বা মেয়ের মা হিসেবে, বাবা মা হিসেবে আমাদেরও জীবনে একটা অন্যতম দিনের একটা ছোট্ট ভ্লগ। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো।